সহজ কথা, কোনো দ্বন্দ্ব নাই, ইখতিলাফ নাই, দূরত্ব দূর করেন, সবাই এক হন। দূরত্ব হতে হতে আজকে জাতিকে ধ্বংস করার জন্য দুইটা যত পলিসি আছে এর মধ্যে দুইটা প্রধান। এক, শিক্ষার মেরুদণ্ড ভেঙ্গে দাও তো জাতি ভেঙ্গে যাবে। দুই, এই জাতির ঐক্যবদ্ধতাকে ভেঙ্গে টুকরো করে দাও, তাহলে জাতি দুর্বল হয়ে যাবে। বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। তাহলে আমাকে শিক্ষার মেরুদণ্ড ভাঙ্গা। শরআতে পড়ছি, ওযু শরআতে পড়েছিলাম আল্লাহ, পড়ছি না? এখন কিন্তু মেরুদণ্ডের উপরে পছন্দ রয়েছে, কয় শরআতে পড়ো অজগর, শরায়াতে পড়ো আপা, সরে ওতে পড়ো ওরনা, এইভাবে শব্দ দিয়া দিয়া শব্দ বাড়ায়। সেদিন আমাদের কথা বলি নাই, আমরা কি সুন্দর শিক্ষা করে আনছি। সকালে উঠিয়া আমি মনে মনে বলি, আমি যেন সারাদিন ভালো হয়ে চলি। বুঝলে গেছেন না? সারা রাত মোবাইলে আকাম করলেই মনে থাকেনি। আদেশ করেন যাহা মোর গুরুজনে, আমি যেন সেই কাজ করি ভালো মনে। আর এখন কি শোনাচ্ছে? কিরিং কিরিং টেলিফোন, হ্যালো হ্যালো হ্যালো, কে তুমি, কাকে চাও, বলো বলো বলো। আমি ম্যাও, হ্যালো ক্যাট, বিড়ালকে চাই, জরুরি খবর আছে ডেকে দাও তাই। হাম টিমা টিম টিম, তার খাড়া দুটো শিং, তারা মাঠে পারে ডিম। ঠিক নেই? ওলামায়ে কেরাম লাগবে নি? জোরে বলেন। যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না, কোনো মুরব্বী লাগে না, আল্লাহর কসম তাদের দুনিয়াও বরবাদ, পরকালও বরবাদ। একটু খেয়াল করেন তো, এখন যারা ইদানিং কালে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোনো মুরব্বী নেই। যেটির মুরব্বী নেই এটি বেয়াদব। মুরব্বী মানেন এটি কি বলেন? বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি, আজ খোদা খাহি মে তৌফিক আদব, বেআদব মাহরুম গাশত আজ ফজলে রব। এই মিয়া, ছাত্র জনতার আন্দোলন হইছে না? ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা পয়েন্ট খেয়াল করবেন, ভুল হলে ধরায় দিবেন, বিশেষ করে ওলামায়ে কেরাম। ছাত্র জনতার আন্দোলন ভালো করে বুঝেন। এখানে জনতা ছিল, ওলামায়ে কেরামদের ভূমিকা অস্বীকার যে করবে সে নিকৃষ্ট মুনাফিক। এই ছাত্ররা নিজের বুদ্ধি দিয়ে সফলতা আনতে পারে নাই, পেছনে পরামর্শ দেনেওয়ালা ছিল মুরব্বীরা। মুরব্বীদের পরামর্শ মানতে গেলে সফলতা আসবে, অ্যাবাউট করলে কপাল ভরে যাবে। কপাল। একটা গরুর গলায় রশি লাগানো, মালিক ধরে রাখছে, গরুটা ডানে বামে যখন অন্যের ফসলে মুখ লাগায়, মালিক রশি ধরে টান দেয়, আর খাইতে পারে না। ঠিক যারা মুরব্বী মেনে চলে, আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর নিয়ে চলে, তারা উল্টা পাল্টা করতে পারে না, করলেই পেছন থেকে টান দেয়। এই বক্তব্যটা কেন দিলি, তাড়াতাড়ি মাপ চা। ঠিক নেই? আমার এত ভক্ত, এত কিছু, আমি নিজেরটা নিজে খাই, নিজের দৌড়ান নিজে দৌড়াই। আমি যদি এখন মনে করি আমার ওয়াজে এত আল্লাহর গোলাম, আমি এখন যা মনে চায় তাই বলবো, এই চিন্তা কইরা বলতে গেলে পারি, কতক্ষণ বলতে গেলে পারবো, কিন্তু না, আমার মাথার উপরে পেছন থেকে মুরব্বী আমাকে ইশারা করতেছে, বয়ানে উঠার আগে ইশারা করে, নামার পরে ইশারা করে, এমন কোনো মুহূর্ত নাই মেসেজ দেয়, হাফিজ সাহেব তুমি এমন কথা বলো, এমন কথা বলবা না, এইভাবে বয়ান করো, এইভাবে বয়ান করবা না। আমি আবার চিন্তা করি, একটা যদি গায়ের জোরে বইলাই ফেলাই, মানুষের কাছে জবাব দেওয়ার আগে আমার মুরব্বী আমারে ধরে ফেলবে। এই জন্য সহজ কথা
রহমতের নবী দুনিয়াতে আসছেন রবিউল আউয়ালের কোনো এক বছর, কোনো এক বছরের রবিউল আউয়ালে রহমতের নবী মক্কা নগরীতে আসছেন। আবার কোনো এক বছরের রবিউল আউয়ালে রহমতের নবী জমিন থেকে বিদায় নিলেন। এক রবিউল আউয়ালে আসছেন, আর এক রবিউল আউয়ালে গেছেন, মাঝখানে সময় কত বলেন না কেন? 63 বছর রহমতের নবী দুনিয়ার থেকে আসিয়া চলে গেলেন। এমন একটা জায়গা আসছেন মক্কা নগরী, যেই মক্কার মানুষ ইতিহাসের নিকৃষ্ট খারাপ, চরিত্র খারাপ, এত খারাপ, যেই খারাপের কোনো ভাষা নাই বলা। দুনিয়ার সবাই জানে জাহেলিয়াতের বর্বরতার যুগ ছিল ওইটা। কেমন খারাপ! মক্কার মানুষের মতো অন্য দুনিয়ার অন্য প্রান্তে এত খারাপ মানুষ ছিল না। এটাও বিবেকে ধরে না। মসজিদের পার্শ্বে যার ঘর, এই লোকটা যেই পরিমাণ খারাপ হতে পারে, মসজিদের দূরের লোকটার তুলনায় তো বেশি হতে পারে না। বাহিরের লোকটা যত খারাপ হবে, মসজিদের পাশে যে থাকে সে কম খারাপ হবে, কারণ পাশে মসজিদ। কি আতরের দোকানের তো একটা ঘেরানো আছে। মক্কা নগরীর মানুষ কেন এত খারাপ? অন্য দুনিয়ার প্রান্তের মানুষ কেন খারাপ না? মক্কার মানুষ বুঝলাম খারাপ, তবে অন্যদের তুলনায় একটু কম খারাপ হবে, কিন্তু এত বেশি কেন? কম হবে কেন? কারণ এখানে তো আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ, যেটা দেখলে শুধু সওয়াব আর সওয়াব। এমন একটা ঘর বাইতুল্লাহ, যেই বাইতুল্লাহর দিকে শুধু তাকাইয়া থাকবে, কিছু বলবে না, অনবরত সওয়াব। ইন্না আউয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাও ওয়া হুদা, মুবারাকাও ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ জমিনটা বানায় একটা ঘর বানাইলেন, কোনো বাসিন্দা নাই, জমিন বানায় আল্লাহ ঘর বানাইলেন মক্কা নগরীতে বাইতুল্লাহ। এমন একটা ঘর যেদিকে তাকাইলে সওয়াব, এমন একটা ঘর যেই এরিয়ার মধ্যে ঢুকলে তার নিরাপদ। হাজাল বালাদিল আমিন, নিরাপদ শহর। এমন একটা ঘর যেই ঘরের এরিয়ার মধ্যে ঢুইকা একবার যদি বলে আল্লাহ, 1,00,000 বার আল্লাহ বলার সওয়াব পেয়ে যাবে। একটা সেজদা যদি দেয়, 1,00,000 সেজদার সওয়াব আল্লাহ দান করবেন। এই ঘরের পার্শ্বের মানুষগুলো এত খারাপ কেন? বিস্তারিত জবাবের নির্যাস হলো, এই মানুষগুলো এত খারাপ হওয়ার কারণ এদের কোনো মুরব্বি নাই। কি নাই? এদের কোনো অভিভাবক নাই। ঈসা নবী চলে গেছেন, আর মাঝখানে কোনো নবী নাই। সর্বশেষ রহমতের নবী আসছেন, মাঝখানে মানুষগুলো অভিভাবক হারাইয়া মন মতো চলে, যার পেছনে কোনো ডিরেকশন দেনেওয়ালা নাই, গাইড দেওয়ার কেউ নাই। তখন তার চলার কোনো ব্যালেন্স থাকে না, কথার ব্যালেন্স থাকে না, বেপরোয়া ভাবে চলে। আল্লাহ পাক মানুষের আবার ব্যালেন্সগুলো ঠিক করার জন্য, যেমন আদম থেকে নবী পাঠাইতেই থাকলেন, আমার নবীর এসে ব্যালেন্স ঠিক করার জন্য আবার অভিভাবক করে নবীকে পাঠাইলেন মক্কা নগরীতে। রহমতের নবী মক্কা নগরীতে আসছেন, আশাটাকে বাংলায় বলে শুভাগমন, জন্ম মোবারক, আরবিতে বলে মিলাদুন নবী। কি বলে? মিলাদুন নবী। সংক্ষেপ কথা বলে যায় 1 মিনিটে। রহমতের নবীর শানে কয়েকটা শব্দ আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানে প্রচলিত নবীর আশেকদের মাঝে। একটা শব্দ হলো মিলাদুন নবী, আর একটা শব্দ হলো সিরাতুন নবী, আর একটা শব্দ ওয়াফাতুন নবী, আর একটা শব্দ দাওয়াতুন নবী। এই শব্দগুলোর বিশ্লেষণ আমি দিব না, তবে সংক্ষেপে বলবো, এই 4টা শব্দ মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, 4টা শব্দ আমার একমাত্র রহমতের নবীর শানের শব্দ।
এই চারটা শব্দ মুসা নবীর বেলায় ব্যবহার হয় না, ঈসা নবীর বেলায় ব্যবহার হয় না, ইব্রাহিম নবীর বেলায় ব্যবহার হয় না। একমাত্র আপনার আমার নবী রহমতুল্লিল আলামিনের বেলায় ব্যবহার হয়। মিলাদুন নবী, সিরাতুন নবী, দাওয়াতুন নবী, ওয়াফাতুন নবী, এই নবীর শব্দগুলো নবীজির শানের। অতএব এই শব্দকে যারা ছোট দেখবে তাদের ঈমান ছোট হয়ে যাবে। জিন্দেগি মে बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। খারাপ লাগে আপনাদের? এত সুন্দর পরিবেশ কে তৈরি করে দিলেন? চিন্তা করা যায়? সারা রাত্র বৃষ্টি, সারা দিন বৃষ্টি, হাঁটু সমান পানি, এর মধ্যে আবার এই আয়োজন। ওই যে শুরুতে বলেছিলাম, বান্দা চাইলে হয় না, আল্লাহ যা চায় তাই হয়। বান্দা চাইছিল জমিনের মধ্যে ইব্রাহিম নামের বান্দা আসতে পারবে না। আল্লাহ কয় আমি ইব্রাহিমকে পাঠাবো। ঠিকই নমরুদের কথা হয় নাই, নমরুদের নাকের ডগা আল্লাহ ইব্রাহিম নবীরে পাঠালেন। ঠিক নেই? শুধু পাঠান নাই, সেই ইব্রাহিমের দিয়া নমরুদের খতম ঘন্টায় বাড়ি ভরে গেল। ঠিক কাটটা হলো বান্দারটা না আল্লাহটা? ফেরাউন নামের বান্দা চাইলো মুসা নামের গোলাম এই জমিনে আসতে দিব না, শত শত বাচ্চাদের হত্যা করলো ওই ফেরাউন নমরুদ। আল্লাহ কয় ও ফেরাউন না, আমি মুসারে যে তো পাঠাবই, শুধু পাঠাবো না, তোর ঘরে রাইখা তোর টাকা দিয়া বড় বানো। ঠিকই আল্লাহ তাই করলেন। ফেরাউন চুবায় শেষ, লোহিত সাগরে চুবানি খাইয়া ধ্বংস হয়ে গেল। এজন্য বলি আল্লাহ চাইলে সব হয়, বান্দা চাইলে কিছু হয় না। এত সুন্দর বেহেশতের বাগান সবাই আসতেও পারে না, এখানে আসতে হলে কপাল লাগে, কপাল। টাকাওয়ালার অভাব নাই, মক্কার হাজির বড় অভাব। টাকা থাকলেই বাইতুল্লাহ যাওয়া যায় না যদি মাওলায় কপালে না রাখে। মনে চাইলেই বেহেশতের বাগানে বসা যায় না আল্লাহ যদি কবুল না করেন। এই বাগানটার এখন এত দাম, রহমতের নবী বলেন বসার সাথে সাথে সবার জীবনের সব গুনাহ মাফ হয়ে গেছে। এত বরকতি মজলিস, এখানে বসে যদি বান্দা দুই ফোঁটা চোখের পানি ছেড়ে মা বাবার জন্য, দেশের জন্য, ভাই বোনের জন্য, পরিবারের জন্য মুসিবত থেকে হেফাজতের দোয়া করে কান্না করে বিদায় হও, আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিষ্পাপ শিশুর মতো পবিত্র বানায় দিব।
আতিনা ফি দারে দুনিয়া না হাসান আতিনা ফি দারে উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। জান্নাতের সঠিক পথে যদি চলতে চাও, উলামায়ে কেরামের সংস্রবে যাও, বন্ধু বানাও। সত্যবাদী রহমতের নবী মক্কা নগরীতে যখন আসছেন, আসা মাত্র পরিবর্তন শুরু হয়ে গেল। এখন আর মন মতো চলা যাবে না, অভিভাবক চলে আসলেন। নবীজি এমন আদর্শ দিলেন, মক্কার চরিত্রহীন মানুষগুলো এত খারাপ ছিল, রহমতের নবীকে মাথার মুকুট বানাইয়া, যারা কালেমার রশি গলায় লাগাইয়া পথ চলা শুরু করলেন, আল্লাহ তাদের মর্যাদা এত দিলেন। আল্লাহ জিব্রাইল আমিনকে বলেন, লিস্টি দিলাম, নবীরে গিয়া দেখায়া দাও, এই লিস্টিতে যাদের নাম আছে তাদের ঘোষণা নবী যেন দিয়া দেয়, এরা বিনা হিসাবে জান্নাতি। মক্কার চূড়ান্ত খারাপ মানুষগুলো দুনিয়াতে জিন্দা থাকতেই জান্নাতের টিকিট পেয়ে গেলেন। এটা কি নতুন শুনলেন না আরো আগেও শুনছেন? দুনিয়াতেই জান্নাতের টিকিট হাতে পেয়ে গেলেন আবু বকর, ওমর, ওসমান, আলী সহ 10 জন সাহাবা রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এখন তারা ঘুমাইতে গেল, নবীর অভিভাবকত্বের নির্দেশ না মেনে ঘুমায় না। এতদিন মন চাইলে ঘুমাইতো, মন চাইলে উঠতো, খানা পাইলে খাইতো, না পাইলে নাই, ভালো মন্দ যাচাই করতো না। এখন খানা খাওয়ার আগেই একটু চিন্তা করে হালাল না হারাম। খানাটা মুখে দেওয়ার আগে দোয়া পড়ে বিসমিল্লাহি ওয়া আলা বারাকাতিল্লাহ। চলতে গিয়ে এখন মন মতো চলে না। মদিনার নবী অভিভাবক হয়ে বলছে, ডাইনে চলবা সুন্নত, নজরটা নিচে রাখবা সুন্নত। এত বড় বড় দামি সাহাবী এখন অভিভাবক মাইনা চলার কারণে নিজের কন্ট্রোলে চলে, এখন ডাইনে চলে, মনে চাইলেই মন মতো চলে না, এখন নজরটা নিচের দিকে রাখে, এখন নিজের বিনয়ী মনে করে চলে। আবু বকরের মতো বান্দা রাষ্ট্র ক্ষমতায় বসিয়াও এতটা আল্লাহর ভয়, রহমতের নবীর ছোঁয়া পাইয়া এতটা কন্ট্রোল, রাষ্ট্র ক্ষমতা আবু বকরের হাতে। রাজনীতির সফল নেতা, রাজনীতির সফল শিক্ষক এখন আবু বকর। ওরে নবীর উম্মতের দল, আবু বকর বসে আছেন। স্ত্রী একদিন ডাক দিয়ে কয়, ও খলিফাতুল মুসলিমিন, আমার মিষ্টি খাইতে মনে চায়। আবু বকর পুরা দেশের ক্ষমতা হাতে নিয়ে কয়, বিবি ক্ষমা করে দাও, মিষ্টি খাওয়ানোর টাকা আমার হাতে নাই। সুবহানাল্লাহ আসবে না? বুঝেননি কথা? পুরা রাষ্ট্র ক্ষমতা হাতের মধ্যে, স্ত্রী মিষ্টি খেতে চায়, বলে মিষ্টি খাওয়ানোর মতো টাকা নাই। ভালো করে খেয়াল করেন। এজন্যই তো বলি, ইসলাম দিতে পারে জমিনে শান্তি, ইসলাম দিতে পারে মানুষের কল্যাণ। ইসলাম এমন একটা ধর্ম, শুধু মানুষ শান্তিতে থাকবে তা না, হিন্দুরাও শান্তিতে থাকবে। ইসলাম বিধর্মীদের শান্তি দেয়। দেখছেন না, এই যে আন্দোলনের পরে ওলামায়ে কেরাম মুসলমানরা হিন্দুদের মন্দির পর্যন্ত পাহারা দিয়েছে। ইসলাম আক্রমণ করে না, জুলুম করে না, সন্ত্রাসী কর্মকাণ্ড করে না, বরং সন্ত্রাসী দমন করে ফেলে ইসলাম। অকল্যাণ দূর করে ইসলাম, অশান্তি দূর করে ইসলাম। রহমতের নবীর সোয়ালাইয়া এমন তারা কন্ট্রোল হয়ে গেল। এত শক্তি আর এত কিছু থাকার পরে বলে, আমার পকেটে টাকা নাই। আরে আবু বকর বললেই তো, টেলিফোন করলে তাড়াতাড়ি আমার ঘরে এতটা পাঠায় দাও, কি টেলিফোনেই তো হয়ে যায়। আবু বকর বলে টাকা নাই। কিছুদিন পরে বিবি সাহেবা কিছু টাকা হাতে নিয়ে বলে, ও স্বামী আমার, সেদিন আপনি বলছিলেন টাকা নাই, মিষ্টি খাওয়াতে পারবেন না, এখন আমি কিছু টাকা দিলাম, এই টাকা দিয়ে আমারে মিষ্টি খাওয়ায়া দেন। আমগো বউরা টাকা দিলে স্বামী খুশি না বেজার? ভুলেও জিগেইতো না, কইতো না, আনছো খালি মাঝে মাঝে এরকম পারলে আনিস। হ্যাঁ, আবু বকর বলে, বিবি এই টাকা কই পেয়েছো? বিবি ডাক দিয়ে
কয় খলিফাতুল মুসলিমিন সরকারি অর্থ মন্ত্রণালয়ের থেকে আপনি যে খেলাফতের খলিফা দায়িত্ব পালন করে যে বেতন আনেন মাসে মাসে, ওই বেতনের কিছু কিছু টাকা জমাইয়া আমি আপনার হাতে দিলাম মিষ্টি খাওয়ার জন্য। আবু বকর বলে, রে বিবি, তো বুঝলাম, আমি যে বেতন পাই ওই বেতনের যে টাকা, এই যে টাকা তুমি আলাদা করছো, এই টাকাগুলো না হইলো আমার সংসার চলে, অতএব আগামী মাস থেকে আমি বেতন থেকে এই টাকা কমাইয়া নিব। হরকে দারাত খৌফে হক দর দিল মদগম জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম জুজবা হক চি জে মখাদ ইনসুজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। এরে নবীর আশিক, আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এজন্য আল্লাহ কয়, আমার প্রিয় বন্ধু সত্যবাদীদের বন্ধু হওয়ার আগে একটা শর্ত, আল্লাহকে ভয় কর, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। এখানে যদি আমি প্রশ্ন করি, আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন? সবাই দুই হাত উঁচু করবে। কোন চালাক বাঙালি থাকলে দুইটা ফাও আলগি দিয়ে কইব, চার হাত পায় আল্লাহরে আমরা আপনাদের থেকে বেশি ভয় করি। আছে না নেই? কিন্তু দুঃখ, এখানে এমন আশেকে রসুল বসে আছেন, ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। এরকম আশেক নাই? সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে গাঞ্জার বোতল নিয়ে দৌড়ায়, মদের বোতল নিয়ে দৌড়ায়, সেও বলে আমি আল্লাহকে ভয় করি। যে মানুষ হত্যা করে সেও বলে আল্লাহকে ভয় করি। যে টুপি দেয় না সেও কায় ভয় করি, আমি টুপিওয়ালাও বলি ভয় করি। যে দাড়ি রাখে না সেও বলে আল্লাহকে ভয় করি, আমি দাড়ি রাখিয়া কই আল্লাহরে ভয় করি। যে পর্দা করে না সেও বলে আল্লাহকে ভয় করি, আমি পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি। আসলে আল্লাহর ভয়, ভয় বড় কঠিন একটা সম্পদ। এই ভয়ের নাম তাকওয়া। যিনি আল্লাহকে ভয় করবেন তার নাম হলো মুত্তাকি। মুত্তাকি হতে পারলে দুনিয়াতে আল্লাহ তাকে 6টা পুরস্কার দান করবেন, আখিরাতে 2টা পুরস্কার দান করবেন। আখিরাতের প্রথম পুরস্কার বিনা হিসাবে জান্নাত, দ্বিতীয় পুরস্কার পর্দা ছাড়া ডাইরেক্ট হবে আমার আল্লাহর সাথে মোলাকাত। এই বরকত পাবে কারা? গাঞ্জাখোর। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে। এখন যে বেনামাজিও কা আল্লাহকে ভয় করি, নামাজিও বলে ভয় করি, দাড়িওয়ালা বলে ভয় করি, দাড়ি ছাড়াও বলে ভয় করি। আসলে ভয়ের মর্মটা কি আমরা বুঝি না। উদাহরণ দিয়া বলি, সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না। ছাত্র শিক্ষকের ভয় করে, প্রমাণ শিক্ষকের সামনে কোনো অপরাধ করে না। ঠিক যারা আল্লাহকে আসলেই ভয় করবে তারা গুনাহ কখনো করবে না। অতএব যে বলে ভয় করি আবার গুনাহ করে, আসলে সে আল্লাহকে ভয় করে না। এই ভয় মানে তাকওয়া। এটার এত দাম যে দুনিয়াতেই 6টা পুরস্কার আল্লাহ দিবেন, বলার সময় আমার নাই। এই তাকওয়ার এত দাম। আমার নবী যার কোনো গুনাহ, সেই নবীকে পর্যন্ত আল্লাহ নিজে বলেন, ইয়া আইয়ুহান নাবিয়্যুত্তাকিল্লাহ ওয়া লা তুতিইল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। ও নবী, আপনি আমার এত বড় মুহাব্বতের, দুনিয়ার সব নবী, মুসা নবী, ঈসা নবী, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম আপনি মুহাম্মদের আশিক। ও নবী, এরপর আমি আপনারে বলি, আমি আল্লাহকে ভয় করেন, তাকওয়া অর্জন করেন, কাফেরের অনুসরণ করবেন না, মুনাফিকদের অনুসরণ করবেন না। নবীকে তাকওয়ার বয়ান করতেছেন, আল্লাহর ভয়। আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। দুনিয়াতে যেই ব্যক্তি মনে মনে আল্লাহর আদালতে দাঁড়ানোর ভয় করিয়া
গুনাহ থেকে নিজেকে বাঁচাইবে, নবী বলেন তারে সুসংবাদ দিয়ে দেন, তার ঠিকানা হবে জান্নাতুল মাওয়া। আল্লাহর ভয়। আজকে এত বয়ান কি, বৃষ্টি আর রৌদ্র কি, গরম আর ঠান্ডা, বয়ান 12 মাস। তাবলীগওয়ালাদের বয়ান, পীর সাহেবদের বয়ান, জুমার খতিব সাহেবদের বয়ান, আমাদের বক্তাদের বয়ান, এত বয়ান, আবার মোবাইলে বয়ান, কিন্তু আমলনামা শূন্য কেন? যদি মিথ্যা কথা যে বলে সেও জানে মিথ্যা বলা পাপ, জানে না? যে অন্যের হক নষ্ট করে সেও জানে অন্যের হক নষ্ট করা গুনাহ। মা বাবারে কষ্ট দেওয়া গুনাহ, এরপরও দেয়। মিথ্যা কসম খাওয়া গুনাহ, জানে তারপরও করে। গালি দেওয়া গুনাহ, জানে তারপরও গালি দেয়। গীবত করা গুনাহ, জানে তারপরও গীবত করে। অথচ বয়ানও শুনে বলে আমি অমুক হুজুরের ভক্ত, অমুক পীর সাহেবের ভক্ত, তারপরও দাড়ি রাখে না, টুপি পরে না। ও যুবক, এর একমাত্র কারণ আমার আল্লাহর ভয় অন্তরে আসে নাই। আল্লাহর ভয় যতদিন পর্যন্ত অন্তরে আসবে না, ততদিন পর্যন্ত বান্দা গুনাহ মুক্ত হতে পারবে না। আল্লাহর ভয়ের নাম তাকওয়া। এই তাকওয়া অর্জন করার পথ হলো আল্লাহর প্রিয় বান্দাদের নেক নজর লাগাও। কারণ তোমার আমার চোখের নজরের মধ্যে কোনো পাওয়ার নাই, কিন্তু আল্লাহ ওয়ালা যারা, ওলি যারা, আউলিয়া যারা, তাদের নজরের মধ্যে পাওয়ার আছে। আল্লাহ তাআলা কোরআনেও বলছেন, নবী হাদিসেও বলছেন, এই পাওয়ারটা আল্লাহ তাদেরকে দেন যাদের মধ্যে তাকওয়া আছে। আল্লাহর প্রিয় বন্ধু যারা, এদের শব্দ আল্লাহ পাক কোরআনে বলছেন আউলিয়া, আর এক বচনে বুখারী শরীফে বলছেন ওলি। এরা আল্লাহর বন্ধু, এদেরকে আল্লাহ স্পেশাল পাওয়ার দেন। আউলিয়া কারা? আউলিয়া অলিকুল শিরোমণি ব্যানার লাগাইলে হবে না, জাকের পার্টির ব্যানার লাগাইলে জাকিরিন হওয়া যাবে না, ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যাবে না। নাম ঈমান আলী, তা যাবে ঈমান আছে না নাই? ঈমান আলী নাম রাখলেই মুমিন হওয়া যায় না। ডাক্তারের ঘরে জন্ম নিলেই ডাক্তার হওয়া যায় না, ঠিক? ইঞ্জিনিয়ার সাহেবের ঘরে জন্ম নিলে ইঞ্জিনিয়ার হওয়া যায় না। ভালো করে বুঝেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে তাকওয়া এমন একটা পুঁজি, অর্জন করো আল্লাহর মোহাব্বত নিয়া। ও বান্দা, আল্লাহর ভয় অন্তরে জমা যে করবে, সে গুনাহ থেকে নিজেকে গুটাইয়া রাখবে। আল্লাহর ভয় অন্তরে থাকলে গুনাহ করবে না। আল্লাহ ওয়ালা যারা, এদের সাথে লাইন লাগাও, এদের নজরের মধ্যে বরকত আছে। এই পাওয়ারটা আল্লাহ দেন তাকওয়া ওয়ালাদেরকে। আল্লাহ বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া যারা হবে, তাদের গুণ হবে দুইটা। এক নাম্বার নির্ভেজাল ঈমান, ঈমানের মধ্যে শিরিকের গন্ধ নাই, আমলের মধ্যে বেদাতির গন্ধ নাই, এমন ঈমান থাকবে। দুই নাম্বার গুণ থাকবে তাকওয়া, আল্লাহর ভয়। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আল্লাহ বলেন আমার বান্দাদের মধ্যে যারা উলামা, তারা আল্লাহরে ভয় করবে। সাধারণ মানুষ শয়তানের ধোকায় ভইরা ডান হাত বাম হাতে আংটি লাগাবে, কিন্তু একজন আলেম বাম হাতে আংটি লাগাবে না। আল্লাহর ভয় নাই, সাধারণ মানুষ বাম হাতে পানি পান করবে শয়তানের ধোকায় পড়িয়া, কিন্তু যারা আল্লাহর ভয় আলেম, তারা বাম হাতে কিছু পান করবে না, ঠিক? সাধারণ মানুষ ধোকায় পড়িয়া শয়তানের বেপরদায় চলবে, দাড়ি কাটবে, কিন্তু একজন আলেম সে বেপরদায় চলবে না। আল্লাহর ভয়, এই ভয়ের উপরে যারা চেষ্টা করবে গুনাহ ছাড়তে, চেষ্টা করবে গুনাহ ছাড়তে, আল্লাহ বলেন এদের আমি দুনিয়াতে যত পুরস্কার দিব, 6টার মধ্যে একটা বড় পুরস্কার হলো, আমি আল্লাহ তাকে একটা স্পেশাল পাওয়ার দান করব, নাম হলো ফুরকান। নাম কি? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা ওয়া ইউকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইয়াগফির লাকুম ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম।
আল্লাহ বলেন যারা তাকওয়ার উপরে চলবে আমি তাদেরকে একটা পাওয়ার দান করব, পাওয়ারের নাম ফুরকান। ফুরকান নামের পাওয়ার, এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় আরেকটা শব্দ দিয়ে বলা হয়েছে, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ সুন্নতে আহমদ কো জাবা মুহাম্মদ कैबुअद निस्बतुरा मन अहब्बा सुन्नती कौले रसूल मजदाए का नमाई हम कुन कबूल। এরে নবীর উম্মত, তাহলে এতক্ষণ আলোচনায় কি বুঝলেন? ওলামায়ে কেরাম লাগবেনি? জোরে বলেন। যারা মহাপণ্ডিতি করে বলে আমার আলেম লাগে না, কোনো মুরব্বী লাগে না, আল্লাহর কসম তাদের দুনিয়াও বরবাদ পরকালও বরবাদ। একটু খেয়াল করেন তো, এখন যারা ইদানিং কালে ফেসবুকে উল্টা পাল্টা লেখে, ভালো করে তালাশ করে দেখবেন এই একটারও কোনো মুরব্বী নেই। যেটির মুরব্বী নেই এটি বেয়াদব। মুরব্বী মানে এটি কি বলেন? বেয়াদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খুদা খাহি মে তৌফিক আদব বে আদব মাহরুম গাশত আজ ফজলে রব।